السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا محمد मदीने के वाली मदीने बुला लो ऐ पैगाम ले जा सबो जाते जाते ऐ पैगाम ले जा सबो जाते जाते ऐ पैगाम लाना मेरी हाज़िरी का बराहे करम मेहरबान आते आते बराहे करम मेहरबान आते आते समस्त प्रशंसा समस्त तारीफ समस्त गुणकीर्तन समस्त आराधना समस्त उपासना सेई महान आल्लाह पाकेर जन्य सेजन्य शुक्रिया स्वरूप बोली आलহামদুলিল্লাহ। तारपरे परे जानाई जनास्तान से आकाए ताजदारे मदीना अहमद मुस्तफा हुजूरे पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे लाखों कोटी दरुद ओ सालाम अयाचित भावे बर्षित होक सेजন্য समबित कण्ठे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। आमी आमार आलोचनार सूचना लग्ने बोले राखছি जेहेतु एटा जुम्मा उपलक्षे बयान सेजন্য अति संक्षिप्त आकारे आल्लाह पाक आमाके যতটুকু বলবেন ততটুকু বলবো ইনশাআল্লাহ। आजकेर आमी आमार आलोचनार विषयबस्तु आलोचनार मुकद्दमा आलोचनार इंट्रोडक्शन राखलाम क्राइसिस मोमेंट सम्पर्के। आजकेर आमरा जे अवस्था एखोन आमादेर सामने चारिदिके बाला मुसीबत आमादेर सामने আমরা প্রায় এখন নিউজে দেখছি ইউটিউব ইনস্টাগ্রাম নিউজ পেপার চোখ রাখতেই আমরা সেখানে দেখা পাচ্ছি এইচএমপিভি বলে একটা ভাইরাস এটা আমরা দেখা পাচ্ছি। তো এই যে এত ভাইরাস এত মহামারী কেন আসছে এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো যেহেতু আমার সামনেই পরীক্ষা আছে ইসলামিক থিওলজি ধর্মতত্ত্ব সম্পর্কে আপনাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুবই গভীরের একটা বিষয় ওটা মাঝখানে আলোচনায় আনবো আমি। তো চলেন আমরা আলোচনা শুরু করি। হুজুর বলছে মহামারী হলো একটা আযাব महामारी हलो एकटा आजाब आल्लाह पाक जाके चान ताकेई देन। हुजूर द्वितीय जायगाय आरो बोलछे যখন সমাজের মধ্যে সোসাইটির মধ্যে যখন প্রকাশ্য একেবারে খুল্লাম খুল্লা
অশ্লীল কাজ, খারাপ কাজ, মদ, জুয়া, ব্যভিচার, জেনা, চিটিংবাজি, রাহাজানি চারিদিকে ছড়িয়ে যাবে। সব খুল্লাম খুল্লা করবে, গালাগালি খুল্লাম খুল্লা দেবে, গীবত পিছনে চারিদিকে ভরে যাবে। এ ওর নামে বলবে, সে তার নামে বলবে, চারিদিকে গুনাহ আম হয়ে যাবে। তখন আল্লাহ পাক সেই কওমের উপরে মহামারী নামক কোন রোগ তাদের উপরে দেবে। সেটা কোনো একজনের উপরে আসবে না, সেই মহামারীটা সকলে ভোগ করবে। হুজুরের হাদিস থেকে আমরা পেলাম। আল্লাহ পাক এবারে বলছে কোরআনে কারীমের মধ্যে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু আযাব, গজব, মহামারী, আইলা লাইলা, করোনা, কোভিড-19, HMPV যা কিছু হচ্ছে, বিমা কাসাবাত আইদিন নাস, সেগুলো হলো বান্দা তোমাদের নিজের হাতের কামাই। আল্লাহ পাক বলছে। আল্লাহ পাক আরো বলছে, এই মানব সন্তান, এই আদম সন্তান, তোমরা কি দেখো না তোমাদের আগের কওমদেরকে আমি আল্লাহ পাক কেমন ভাবে ধ্বংস করেছি? তোমাদের আগের কওম তোমাদের থেকে আরো তারা শক্তিশালী ছিল। আরে ফেরাউন, হামান এরা আমাদের থেকে শক্তিশালী ছিল, বড় বড় বিল্ডিং, এদের কোনো অভাব ছিল না টাকা পয়সা। তাদেরকে আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিতাম মুষলধারে, তাদের জন্য নদ নদী আমি আল্লাহ পাক বইয়ে দিয়েছিলাম। কোরআনে কারীমের আয়াতের বাংলাটা আপনাদেরকে বলছি। কিন্তু তাদের কাছ থেকে একটা মাত্র আমার অসম্মতি পাওয়ার জন্য, আমার হুকুমকে অবাধ্য করার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আরে দাউদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক কেমন ভাবে ধ্বংস করেছিল? দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর নাম শুনেছেন? নাম শুনেছেন? হ্যাঁ কি না বলেন না? শুনেছি আমরা সকলে। যখন কনভারসেশন যদি না থাকে, বক্তা এবং শ্রোতার মধ্যে যদি কনভারসেশন, যোগাযোগ যদি না থাকে, তাহলে একটা অ্যাক্টিভ কমিউনিকেশন ততক্ষণ পর্যন্ত সাকসেস হবে না, পরিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হবে না। এই যে আমি আপনাদেরকে বলছি, আপনারা সাই দিলেন যে আপনারা বুঝছেন, আমি বুঝবো যে আপনারা কিছু একটা বুঝছেন। তো এই জন্য অ্যাক্টিভ কমিউনিকেশনের জন্য এটা খুব জরুরি পয়েন্ট। তো কি বলছিলাম? এই যে মহামারী, আবার আল্লাহ পাক বলছে যে বান্দা যখন কোনো কিছু ভালো কাজ করে, বান্দা যখন নেকির কাজ করে, সেটা হলো আমি আল্লাহ পাক, এটা আমার দয়া। আর দ্বিতীয় পয়েন্টে আল্লাহ পাক বলছে বান্দা যখন খারাপ কাজ করে, বান্দা যখন গুনার কাজ করে, সেটা তার নিজের হাতের কামাই, ওখানে আমি আল্লাহ নেই। কোন নাস্তিক ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে বসে যে ভালো কাজের ক্রেডিটের সময় আল্লাহ আছে আর খারাপ কাজের ক্রেডিটের সময় আল্লাহ কেন নেই? ভালো কাজ আপনি করেছেন, আলহামদুলিল্লাহ বলছেন। আপনি চুরি করেছেন, ঘুষ খেয়েছেন, চিটিংবাজি করেছেন, রাহাজানি করেছেন, সেখানেও বলছে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে দুদিকে কেন ভালো? খারাপ কাজেও আলহামদুলিল্লাহ, ভালো কাজেও আলহামদুলিল্লাহ। যদি কোন নাস্তিক ব্যক্তি আপনাকে প্রশ্ন করে, আপনাকে তো মুর্গা বানিয়ে দেবে। কি করবেন? বললাম না মাঝখানে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব, দর্শন নিয়ে আলোচনা করব। ভালো করে মস্তিষ্কটাকে এখানে হাজির করেন, আপনি সেখানে ভেগা চাকা খেয়ে যাবেন। আরে উত্তর হলো একটাই। মনে করেন আপনাদের ধুলোগড় সর্দার পাড়ার
এখানে মহামারী কবলিত, চারিদিকে মহামারী, এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে পুরোটাই। মনে করেন কারোর কাছে কোনো মেডিসিন নেই, কেউ সারাতেও পাচ্ছে না, কিন্তু আপনি এমন একটা কোথা থেকে শেকড় আনলেন, এমন একটা ওষুধ আপনি আনলেন, সেটা থেকে এইচএমপি ভাইরাস এই রোগটা সেরে যায়। এমন একটা আপনি দাওয়া আনলেন, ওষুধ আনলেন। আপনি আপনার অফিসে বসে আছেন এবং 6-7 জন ডাক্তারকে ডেকে বললেন যে আমি এই দাওয়াটা তোমাদেরকে দিচ্ছি, এই ওষুধটা দিলে তোমরা চারিদিকে গিয়ে রোগীদেরকে ট্রিটমেন্ট করবে আমার এই দাওয়াটা দিয়ে, আমার ওষুধটা দিয়ে। ডাক্তারদেরকে সঙ্গে কথোপকথন চলছে। তো ডাক্তাররা এবারে আপনাদের ধুলোগড় সর্দার পাড়ায় এসে বাড়ি বাড়ি দেখলো যে এইচএমপি ভাইরাসে আক্রান্ত কোন কোন মানুষ, প্রত্যেক জনের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিচ্ছে, আর মাশাআল্লাহ সেই ওষুধে সুস্থ হয়ে যাচ্ছে। এবারে একটা ডাক্তার এমন একজনের বাড়িতে ঢুকলো, আব্দুস সাত্তারের বাড়িতে ঢুকলো। ঢোকার পরে দেখছে যে ওই লোকটা আমার চরম শত্রু, ওই লোকটা আমার চরম শত্রু। যদি আমি ওকে ওষুধটা দিই ও সুস্থ হয়ে যাবে, আমি এটা চাই না, কারণ ও পূর্ববর্তীকালে আগে আমার হক মেরেছে, আমার জায়গা সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করেছে। যদি সে আমার শত্রু হয়, আর আমার এখন মুখ্যম পয়েন্ট চলে এসেছে যে ও আমার সঙ্গে শত্রুতা করেছিল, এটাকে আমার তুলতে হবে, প্রতিশোধ করতে হবে, আমার সঙ্গে চিটিংবাজি করা। তো সেই জন্য ওই ডাক্তারটা সেই রোগীকে ওষুধটা দিল না, ওষুধটা দিল না। এবারে আপনি বলেন, ওই যে ওষুধটা দিল না, ওষুধটা না দেওয়ার কারণে যে আব্দুস সাত্তার, আব্দুর রহমান মারা গেল, ওটার দায় ভারিত্ব যে আপনি অফিসে বসে আছেন, আপনি যে অফিসে বসে ডাক্তারদেরকে পরিচালনা করছেন, দাওয়া দিলেন, আপনি যে ওষুধ তাদের হাতে তুলে দিলেন, ওই যে একজন ব্যক্তি মারা গেল, তার দায় ভারিত্ব কি আপনার উপরে পড়বে? তার দায় ভারিত্ব আপনার উপরে পড়বে? কখনোই পড়বে না। তেমনি আল্লাহ পাক মানুষকে হাত দিয়েছে, আল্লাহ পাক মানুষকে পা দিয়েছে, আল্লাহ পাক মানুষকে মুখ দিয়েছে, যে বান্দা তোদেরকে আমি স্বাধীনতা দিয়েছি, তোরা সব কিছু কাজ কর, কিন্তু সেখান থেকে তুমি খারাপ কাজ করবে, খারাপ কাজ করলে সেই গুনাহটা তোমার কাছে যাবে, আল্লাহর কাছে যাবে না, দায়ভার আল্লাহ হবে না। অতএব আপনার গুনাহের ক্রেডিট আল্লাহ পাক ভোগ করবে না, সেখানেও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? এবারে যদি বলেন, আরেকটা প্রশ্ন এখানে এসে যায় যে আমি যদি ওই খারাপ কাজটা করলাম, যে আমার দরুন একটা রোগী মারা গেল, ওটা তো আল্লাহ পাক আমার তকদিরে আগে লিখে রেখেছিলেন, সেই জন্য আমি ওই কাজটা করেছি। আমি কাউকে ধুলোগড়ের ওখানে খুন করে এসেছি, ধুলোগড় হাই রোডে, এটা আবার তকদিরে লেখা ছিল কি ছিল না? লেখা ছিল কি ছিল না? কোন নাস্তিক যদি আপনাকে প্রশ্ন করে বসে যে ওই তকদিরটা যখন লেখা হয়েছে তখন আমি আপনি জীবিত ছিলাম, জীবিত ছিলাম, তাহলে ওই তকদিরটা লিখেছে কে? আল্লাহ পাক লিখেছে। তাহলে যদি বলে আমরা মাঝখান থেকে রোবটের মতো কাজ করছি, আর আমাদের সিস্টেমের ভিতরে, রোবটের ভিতরে যেমন সিস্টেম থাকে, সেই সিস্টেমটা চারিদিকে পরিচালনা করে, তাকে যেমন করতে বলা হয়েছে সে তেমন করবে, যে আল্লাহ পাক লিখে দিয়েছিলেন বলেই সেই জন্য তুমি খুনটা করেছো। কেউ যদি আপনাকে বলে তকদির তো আল্লাহ পাক লিখেছে, মানুষ তো শুধু এখানে করছে, খুব গভীরের আলোচনা, আলোচনা একটু উল্টো পাল্টা হয়ে গেলে আপনার ব্রেনও ঘুরে যাবে। এটা তকদিরের মাসলা, ভালো করে বোঝেন।
তো এই ব্যাপার যে এটা তো সম্পূর্ণ আল্লাহ পাক লিখেছে, এখানে তো আমার কোনো হাত নাই, লিখেছে বলে সেই জন্য ওকে আমি খুন করেছি। তখন আপনার প্রশ্নের উত্তর হবে একটাই, যে দেখো আল্লাহ পাক তো লিখে রেখেছে বটে, আল্লাহ পাক লিখে রেখেছে বলে, আরে বান্দার দৌড় কত পর্যন্ত সেটা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। আরো যদি আপনি লজিকে বুঝতে চান, ভালো করে বোঝেন। মনে করেন আমি একজন মাস্টার, ক্লাসের মধ্যে কে ফার্স্ট কে সেকেন্ড হবে, কার মেধা শক্তি বেশি, কার ইন্টেলিজেন্ট বেশি, কে প্রতিদিন পড়া দেয়, সেটা মাস্টারের জানা থাকবে কি থাকবে না? আরে বলেন না, থাকবে কি থাকবে না? তো এবারে মাস্টার যদি লিখে দেয় যে এরা যেহেতু প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমার কাছে দেয়, সেই জন্য এরা আগের বছর ফার্স্ট হবে, যারা ওর থেকে লো কোয়ালিটির ছেলে তারা সেকেন্ড হবে। যদি মাস্টার এই বিবেচনা করে লিখে দেয় এবং তার পরের বছর যদি তারা ফার্স্ট, যাদের নাম লেখা হয়েছিল ফার্স্ট, যে এরা মেধাবী ছাত্র, ইন্টেলিজেন্ট ছাত্র, যদি তারা ফার্স্ট হয়, আর যাদের নামটা ওর থেকে নিচু ছিল অর্থাৎ তারা যদি সেকেন্ড হয়, তাহলে সেকেন্ড ওয়ালারা যদি মাস্টারকে বলে যে আপনি লিখে দিয়েছিলেন বলে আজকের আমরা সেকেন্ড হয়েছি, আপনি লিখে দিয়েছিলেন বলে সেই জন্য আমরা সেকেন্ড হয়েছি, আর আপনি ওদেরকে ফার্স্ট লিখে দিয়েছিলেন বলে ফার্স্ট হয়েছে, যদি বলে, এই কথাটা কি বুদ্ধিতার পরিচয় না নির্বোধের পরিচয়? এটা আল্লাহ পাক লেখার কারণে হয়নি, বরং আল্লাহ পাক আগে থেকে বান্দা কি করবেন সেটা সম্পর্কে জানতেন, সেই জন্য আল্লাহ পাক লিখে রেখেছে। এখানে মাস্টার কোয়ালিফিকেশন, মাস্টার যে প্রতিদিন সেই ছাত্রটা পড়া দেয় সেদিকে তাকিয়ে মাস্টার বলেছে এই ছেলেটা ফার্স্ট হবে, কিন্তু সেটা পরিপূর্ণ শিওর নয়, একটা অনুমান করে মাস্টার বলেছে। কিন্তু আল্লাহ পাক মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার। আল্লাহ পাক আগে থেকে জানে যে এই বান্দা কি কাজ করবে, এই বান্দা ধুলোগড় হাই রোডে গিয়ে খুন করবে, এই বান্দাই খারাপ কাজ করবে, সেই জন্য আল্লাহ পাক লিখে রেখেছিলেন। এই নয় যে লিখে রাখার কারণে ওই বান্দা খুন করেছে। বোঝাতে পারলাম? এই জন্য তকদিরকে আমাদের মানতে হবে, তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে। তো ওদিকে কি আলোচনা করছিলাম, এক মিনিট, যে এত বালা মুসিবত আগেকার পূর্ববর্তী নবীদের কওমদের উপরে আসেনি, তাদের একটা একটা নাফরমানি করার কারণে আল্লাহ পাক সামুদ জাতিকে, আল্লাহ পাক সামুদ জাতির উপরে বিরাট ঝড় এসেছিল, 8 দিন ধরে টানা ঝড় বৃষ্টি হয়ে সেই কওমকে আল্লাহ পাক ফানা করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের নিয়ম ছিল, যেমন আমরা শুক্রবার করে এখানে এসে জমা হই, শুক্রবার দিনে আমরা এখানে সপ্তাহের ঈদের দিন বানাই, তেমন দাউদ আলাইহিস সালামের কওমদের নিয়ম ছিল শনিবার তাদের ঈদের দিন, শনিবার কেউ মাছ ধরতে পারবে না, कोई मछली पकड़ नहीं होगा শনিবার দিন। কিন্তু সেই সমস্ত কওমেরা শনিবার দিন মাছ ধরতো না, কিন্তু তারা কৌশল করে এমন একটা গাড্ডা কাটিয়ে দিত, সেখানে মাছগুলো জমা হয়ে যেত, রবিবার দিন সেই মাছগুলো ধরে নিত। আল্লাহ পাক সেই কওমকে বানরের আকৃতিতে পরিবর্তন করে দিলেন, খিঞ্জির করে দিলেন, বৃদ্ধদেরকে শুয়োরে পরিবর্তন করলেন এবং জওয়ানদেরকে বানরে পরিবর্তন করলেন, শুধুমাত্র একটা নাফরমানি, যে তোমরা মাছ ধরো না শনিবার। আজকের তো এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুমকে অস্বীকার করে চলছে। আল্লাহ পাক যা কিছু বলেছে, বান্দা সিয়াম পালন করো, রোজা পালন করো, নামাজ কায়েম করো, রাহাজানি করো না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, সুদ খেও না, ঘুষ খেও না। আল্লাহ পাক এত কিছু ডিরেকশন দিয়েছেন, এত কিছু হুকুম দিয়েছেন, তার সত্ত্বেও বান্দা সেগুলো মানছে না। তাহলে আমাদের উপরে এইচএমপি ভাইরাস আসবে না তো কি আসবে?
তো এই জন্য চিন্তা করেন, শুধু আমার হুজুরের উম্মত হবার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে এই ছাড়গুলো আমরা পাচ্ছি। এটা ভেবে নিও না যে আমরা ছেড়ে যাব। আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। এই জন্য বারবার বলছি, এখনো শুধরে যা। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন এবং সাথে সাথে আল্লাহ পাক যেন আপনাদের সকলের আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।